যাকে আমরা কি ওয়েট করবো একটু নাকি না শুরু করে দেবো? দ্বিগুণ চাপা চেষ্টা কর। ফয়সাল আহমেদ আপনার স্ত্রী? স্যার ফয়সাল আহমেদ হচ্ছে আয়রা আহমেদের ফাদার। উনি জাহাজ থেকে আজকে একটু ওকে সময় পেয়েছেন, ওকে তাই আমি ওকে একটু ওকে, লিঙ্কটা শুরু করেছি। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ঠিক মানে আছে, যতটুকু সময় তিনি একটু থাকতে পারেন। বাহ ঠিক আছে। আপনি এখন জাহাজেই আছেন? জাহাজে আছেন উনি, এখন বাহ ডিউটিতে আছেন। বাহ, মিউট আছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সৌভাগ্য হয়ে গেল তাহলে একটু জাহাজটাকে ভেতর থেকে দেখার। হ্যাঁ, আমি তো খালি গল্পই শুনে যাই। হ্যালো, গুড ডে। গুড ডে স্যার। গুড ডে। আপনি কোথায় আছেন এখন? আমি এখন প্রেজেন্টলি হচ্ছে ওয়েস্ট স্কটল্যান্ড, এটা আচ্ছা হচ্ছে গ্লাসগোতে আছি আর কি। আচ্ছা, একটুখানি বলবেন ছোট্ট একটু, 1 মিনিটে আপনার জীবনযাত্রা কেমন, কি হয় ব্যাপারগুলো? উম, আহ, আচ্ছা, আমি হচ্ছে রাজশাহীতে বিলং করি আর কি। রাজশাহীতে পড়াশোনা করেছি, তারপর বাংলাদেশ মেরিন একাডেমিতে মেরিন তার মানে ক্যাডেট ছিলাম আর আপনার কি। এরপরে ওখানকার জীবনটা নিয়ে জানতে চাইছি আর কি, ওখানকার জীবনটা যেটা। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট একটু পার্সোনাল বায়োগ্রাফি বলতে চাচ্ছিলাম। এখানকার জীবন তো ওই তো শিপে কন্টিনিউ আমরা ট্রেনিং করতেছি। আমি হচ্ছে আপনার অয়েল ট্যাঙ্কারে জব করি। আমরা ওই যে প্রোডাক্ট গুলা, ক্লিন পেট্রোলিয়াম প্রোডাক্ট যেগুলা ডিজেল, পেট্রোল, অকটেন, বিভিন্ন ট্রেড নেমে এগুলা ট্রেড করি আর কি, এক পোর্ট থেকে আরেক পোর্টে, কোথাও লোডিং কোথাও ডিসচার্জিং। তো প্রেজেন্টলি আমাদের জাহাজ এখন ইউরোপে ট্রেড করতেছে, মোস্টলি ইউরোপ আর ইউকে পোর্ট গুলাতে। মানে আমি আমি আপনার কাছে 1 মিনিট সময় কথা শুনতে চাইছি, যেগুলো শুনলে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা ধরুন আটকে উঠবো, ঘাবড়ে যাব। ঠিক যেমন ধরুন আমি যদি একটা প্রশ্নের উদাহরণ দিই যে আপনি কতদিন থেকে জি জি। জলে আছেন, যে আমরা ভেবেই উঠতে পারবো না হয়তো। কতদিন থেকে জলে আছি এটা একটু টিপিক্যালি মানে অ্যান্সার দিতে হবে, কারণ আমরা তো মানে ম্যাক্সিমাম এই 1 দিন 2 দিন পর পরই পোর্ট কল করি, তো তখন আমরা বাইরে যাই। সো একটানা যদি বলি যে আমি 4 মাস বা 5 মাস জলে আছি, মানে এটা মানে ট্রু হবে না আর কি। যাই হোক, মানে এরকম এনিওয়ে, কিছু আর কি। হুম, আমার এই টেনিওরটা অ্যারাউন্ড 4.5 মাস হলো আর কি, 4.5 মাস। আচ্ছা বাট যখনই সুযোগ পাই বাইরে যাই আর কি, ফিউ আওয়ার্সের জন্য ঘোরাঘুরি করি বা কিছু ফুড ট্রাই করি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনি সময়টা পেয়ে যে গুরুত্ব বুঝে জয়েন করেছেন, এটা খুব ভালো হয়েছে সেই ব্যাপারটা। এটা যদিও একটা বিরাট কারণ হচ্ছে মা, মা খুব কাজে, খুব মা সিরিয়াস আমাদের। আপনি ছাড়াই লড়াইটায় উনি প্রতিটা দিনই এত সুন্দর হ্যাঁ, কমপ্লায়েন্ট। মোস্টলি আমাকে আপডেট দেয় আর কি। জি জি। এটা খুব রেয়ার, মানে সবকিছু ঠিক থেকেও অনেকে কাজ করে উঠতে পারেননি, আছেন 1 2 জন, কিন্তু উনি একাও খুব সুন্দর কাজটা করে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ঠিক আছে, চলুন আমরা শুরু করি। আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সেশন, যা হচ্ছে 4th সেশন। গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে আমরা একে একে আসছি। একটা হচ্ছে আমরা পার করেছি মোটামুটি 22 দিন, মতো 21 22 দিন একসাথে। এই 21 22 দিনের আমাদের যে জার্নি, সেখানে আমাদের অদ্ভুত কিছু পরিবর্তন ঘটেছে। যা আমরা বলছিলাম যে প্রথমত ইনস্ট্রাকশনের জায়গায় আমরা শিশুকে কি বলবো, কি বলছি, সেসবের জায়গায় আমরা বিরাট এক পরিবর্তন আমাদের এসছে। যেখানে আগে হয়তো কি থাকতো যে আমরা সবকিছু বলতাম তাকে, এটা করো সেটা করো, তা যেটা এক্ষেত্রে সেই জিনিসটা একদমই আমরা বন্ধ করেছি। এবং এই বন্ধ করার সাথে সাথেই আমরা কিছু কিছু জায়গায় অন্যরকম দেখেছি তো অবশ্যই। এবং পাশাপাশি আমরা যে লিস্ট একটা দিয়েছিলাম যে কোন কোন জায়গায় আমরা ডেভেলপমেন্ট পাবো প্রথম দিন, সেই লিস্টটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমাদের মিলিয়ে নিতে হবে প্রত্যেকটা জায়গায় যে আমরা শিশুর অ্যাটেনশন ডেভেলপ করতে পারবো বলে আমরা প্রথমেই কমিট করেছি। আমরা কমিট করেছি শিশুর সেলফ ইনিশিয়েশন ডেভেলপ করতে পারবো, অর্থাৎ নিজে থেকে কিছু করতে চাওয়া। শিশুর সোশ্যাল ইন্টারাকশন আমরা ডেভেলপ করতে পারবো, অর্থাৎ ডাকলে সাড়া দেওয়া, অথবা তাকানো, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, বিভিন্ন কিছু তার বুঝতে পারা। এই জায়গাটা, এই 6টাই আমরা প্রত্যেকের ক্ষেত্রে কমিট করেছি। আর কিছু কিছু খারাপ আচরণও আমরা হয়তো
কমে যাচ্ছে, এটা অপশনাল, এটা সবার জন্য নয়, এটাও হয়তো দেখতে পাবো। তো সেটা করতে গিয়ে এর আগেই আমরা দেখেছি কিছুটা হয়তো অ্যাটেনশন আমরা পাচ্ছি, এবং তার শেয়ার্ড এনগেজমেন্টও আমরা দেখেছি যে বাড়তে শুরু করেছে। এবং ফাইনালি গিয়ে আমরা গত সপ্তাহের কাজের পর আমরা দেখতে শুরু করেছি শিশুর পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লেভেলে একটা ডিফারেন্স আসতে শুরু করেছে। যদি কি বলি তাহলে হাত তুলবে না, আগে শুনে হাত তুলবেন, আর একজন আগে হাত তুলে দিয়েছে, হাত তুলবেন যে এই জায়গায় শিশু ডেভেলপমেন্ট হচ্ছে। যেমন যেমন যে আমার শিশু আগে যদি সারাদিনে 4 বার হাত টানতো, এখন সে 10 বার টানছে বা 20 বার টানছে। কার কার হচ্ছে যে হাত ধরে টেনে নিয়ে যাওয়াটা সে আগের থেকে অনেকটা বেড়ে গেছে, হাত ধরে টেনে নিয়ে যাওয়াটা আগের থেকে সে অনেকটা বেশি করছে। তো হাত তুলবো আমরা, তাদের ক্ষেত্রে হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে এই হাত ধরে টেনে নিয়ে যাওয়ার সময় হয়তো শিশু তাকাচ্ছে, যেটা আগে তাকাতো না, হাত ধরে শুধু নিয়ে যেত, সে যে হাতটা একটা যন্ত্রের মতো ব্যবহার করতো, কোথাও রেখে দিত, যেটা হয়তো এখন তাকাচ্ছে। নাম্বার 3, সে বেশ কিছু শব্দ বেশি করছে, বেশ কিছু শব্দ বেশি করছে। এই শব্দের মধ্যে একটা বিরাট ডিফারেন্স আছে, বিরাট ডিফারেন্স। কিরকম? আগে যে শব্দগুলো করতো সেই শব্দটা অধিকাংশ ক্ষেত্রেই হয়তো ছিল ভাওয়েল সাউন্ড, যেমন আর আমরা এখন যে শব্দের দিকে আমরা ঢুকেছি গত কদিন থেকে, সেখানে হয়তো আমরা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, অর্থাৎ বিভিন্ন রকম কনসোনেন্ট সাউন্ড বা ব্যঞ্জন বর্ণ আমরা বেশি শুনতে পাচ্ছি আগের থেকে। একটু হাত তুলবো, বিভিন্ন রকম শব্দের এরিয়াটা বাড়তে শুরু করেছে। এই যে বাড়তে শুরু করেছে, এটা আপনাদের কাছে পৌঁছেছে যদি অন্যরকম ভাবে, আপনি ভাবছেন কি সব যেন বলে, মিনিংলেস, বোঝা যায় না। ঠিক বলছি তো? আপনি ভেবেছেন এই সব, কিন্তু সেগুলো সবই হচ্ছে গ্রাউন্ড। ঠিক যেভাবে আমরা একটা লাইন লেখার আগে একটা ওয়ার্ড শিখি, ওই ওয়ার্ডটা শেখার আগে আমরা প্রথম লেটার গুলোকে শিখেছি, সেটা অ আ ক খ শিখেছি বা এবিসিডি শিখেছি, যে যে কালচারে বড় হয়েছি সেভাবে আমরা শিখেছি। শিশুর ক্ষেত্রেও, এই বলার ক্ষেত্রেও এটা একটা গ্রাউন্ড, যেখানে সে প্রথম বিভিন্ন রকম শব্দ করছে বা আরো করবে আগামী কয়েকটা মাস। তার এই শব্দের রেঞ্জটা আমরা দেখতে পাবো অনেক বাড়ছে। মনে থাকবে? এবার এইটা নিয়েই হচ্ছে কাজ। আর কে আমরা আজকে জানবো কি কি ভাবে এই কমিউনিকেশন ডেভেলপ করে শিশু, তাহলে আমরা বুঝতে পারবো। আগে একটুখানি শুনে নিই আপনাদের কাছে যে এই জায়গাগুলো আপনারা কি দেখতে পাচ্ছেন শিশুর মধ্যে। বলো জি, বলো। ডক্টর ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছে, বলুন। হ্যাঁ বলো। আরশান দেখলাম আগের থেকে কিছুটা অ্যাটেনশন বেশি দিচ্ছে, যেমন আগে ওকে ডাকলে ওভাবে রেসপন্স করতো না, মানে একদমই রেসপন্স করতো না, ওর মতো খেলা করতেই থাকতো। কিন্তু এখন দেখি যে না, ও ডাকলে তাকায়, তারপর যদি বলে টুকি টুকি বা ঘুম বললে ও চলে আসে কাছে, আর টুকি টুকি দিলে ওনাটা ফেলে দেয় দিয়ে, মানে মোট কথা আগের থেকে দেখলাম অনেক বেশি একটু আই কন্টাক্টও করে, একটু আই কন্টাক্ট করছে, কিন্তু ও কিছু কথা বলে যেটা আসলে আমরা আসলে ট্রু, আমরা ওর কথাগুলোকে বই নিয়ে বসতো না, আগে বই দেখলে ও জিভ দিয়ে চাটাতে এইভাবে ই করতো। এখন থেকে ওইটা করে না, বই নিয়ে উল্টে পাল্টে বোঝার চেষ্টা করে যে এই জিনিসটা কি বা এই জিনিসটা কি। এই জিনিসটা দেখে আমার 2 দিন থেকে খুব কি হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। এবং সেখানে কি কি বলছে ও, সেগুলো জায়গায় যে আমরা প্রশংসার স্ট্র্যাটেজি গুলো শিখেছি সেগুলো অ্যাপ্লাই করছেন তো না? কখন আমরা হাসবো, কখন ওয়াও বলবো, কখন আমরা ওয়াও আরশান বলবো, সেগুলো নিজে নিজে ওয়াও বলে। ও ওয়াও শব্দটা নিজে খুব বেশি বলে, ওয়াও ওয়াও এরকম বলছে আর কি, কিন্তু আর কোনো শব্দ বলে দাও। আমরা
যখন আমরা প্রশংসার কথা আসছি তখন একটা স্কিল যে আমরা কিভাবে প্রশংসা করব, এখানে ও ওয়াও বলে এই আলোচনাটা এখানে প্রসঙ্গত হয়। বুঝতে পারছেন আমার বুঝতে কথাটা কি পেরেছি, বলতে চাইছি? হ্যাঁ। আমরা এটা কিভাবে প্রশংসা করব তা শিখতে চাইছি এখন। ঠিক এবার ও ওয়াও বলে, আমি হয়তো কয়েকবার বলেছি ওই ওয়ার্ডটা শিখেছি, এটা এরকম একটা পার্ট, ঠিক আছে? জি, যে আমরা ওয়াও এই জন্য বলছি না যে ও বলবে, আচ্ছা আমরা ওয়াও এই জন্য বলছি, সেটাকে প্রশংসার ইউজ করছি, কারণ প্রশংসা শিশুকে সেই অ্যাক্টিভিটিটাকে রিপিট করতে সাহায্য করবে। বুঝতে বুঝা গেল? বুঝতে আমরা একদিকে তার কাজটাকে সামনে ভালো করে মডেলিং করছি, সে যাতে দেখে শেখে, সে যখন একটুখানি করে আমরা প্রশংসা করছি, জ্ঞান যাতে সে রিপিট করে, এভাবে স্টেপ বাই স্টেপ আমরা করছি। আচ্ছা, আর সে ভুল করলে আমরা কারেকশন করছি না। জি ডক্টর, আরেকটু একটা জিনিস ছিল, ওই গাড়ি নিয়ে খেলার সময় ও খেলনাগুলো নিয়ে চলে যাচ্ছে। ভেরি নাইস, খুব ভালো। আমার সাথে আমরা তখন করবো, আমরা প্রথমত যখন দুটোই নিচ্ছে তখন আমরা দুটোই দেব তাকে, এটা প্রথম খেয়াল করবো, যাতে এমনটা না হয় যে আমি একটুখানি টানটনি করে ফেলছি ওর সাথে। আমি দুটো নিতে গেলেই আমি খুব খুশি হয়ে দেবো, আচ্ছা আর আমি 3 নাম্বার গাড়িটা দিয়ে খেলবো। এটা আমরা দ্বিতীয় দিন আলোচনা করে ফেলেছি অলরেডি, জি জি জি, চলে গেছে মাথা ঠিক থেকে। আছে ঠিক আছে, এটা দিয়ে আলোচনা করব। আমরা কখনো যাতে তার সাথে লড়াই না করে ফেলি, তুমি এটা আমি এটা, আমরা দুটোই দেব। দেখুন, 3টে কাজ করবে, গাড়ি দুটোই নিয়ে নিতে পারে, গাড়ি নিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারে, গাড়ি নিয়ে মুখে দিতে পারে, এগুলো তার ফার্স্ট অ্যাকশন।